মুরগির মাংস, তাও নাকি আবার পেঁপে আর ক্যাপসিকাম দিয়ে। কেমন একটা শুনতে লাগে না? কিন্তু খেতে দারুণ হয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা মনি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে কালকে একটু ঝড় বৃষ্টি হওয়াতে আমাদের সবারই কিন্তু একটু হলেও তৃপ্তি হয়েছে। তবে আজকে যথারীতি যেরকম রোদ্দুর ওঠে সেরকম রোদ্দুর উঠেই গেছে। তবুও বাইরের ওয়েদারটা একটু হলেও ঠান্ডা। আমরা ভালো আছি। আজকের আপনাদের জন্য নিয়ে চলে আসলাম মুরগির মাংস, একদম অন্য কিছু দিয়ে রান্না, পেঁপে আর ক্যাপসিকাম দিয়ে। শুনতে একটু কেমন লাগলেও কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। প্রথমেই পেঁপের টুকরোগুলিকে আলুর মতন বড় বড় করে কেটে নিয়ে হলুদ দিয়ে ভেজে তুলে রাখছি। আজকের মাংসে আলু দিইনি। তারপরে দেখুন কড়াইতে যা তেল ছিল সেই তেলের ওপরে পেঁয়াজটা দিয়ে আমি অল্প একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, কেন চিকেনটা অলরেডি কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে। তাই পেঁয়াজে আমি অল্প একটুই কিন্তু লবণটা দিলাম, নালে মাংসে লবণটা বেশি হয়ে যাবে। তো পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। তারপরে অল্প একটু জল দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। কেন আপনারা জানেন আমি কিন্তু চিকেন রান্না করলে পরে বা মাটন রান্না করি, যাই করি না কেন, আগে মশলাটা একটু কষিয়ে নিই, তারপরে আবার চিকেন বা মাটন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিই। আসলে মাংসটা এমনই একটা খাবার, একটু যদি হাতে সময় নিয়ে না কষানো যায় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। কেমন একটা কাঁচা কাঁচা কিন্তু গন্ধ আসে যদি অল্প কষানো হয় মাংসটা। তো দেখুন মশলাটা আমি এখন অল্প একটু জল দিয়ে ভাজা ভাজা করে নেব। আর এরপরে দিয়ে দেবো টমেটো বাটা, তার সাথে 4-5 কোয়া রসুন দিয়েছিলাম। মশলাটা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম বাটা মশলাটা। এবার এটাকে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসে। তারপরে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ ধরে কিন্তু কষালাম। দেখুন এখন মশলা থেকে তেল উঠে এসছে, আর আমি এখন দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা, তার সাথে ভেজে রাখা পেঁপের টুকরোগুলিও দিয়ে দেবো। কেননা পেঁপে তো সেদ্ধ হতে দেরি হয়, আর যেহেতু আলু আজকে দিইনি তার কারণ কি বলুন তো, ভাবলাম মাংসটা আজকের এরকমভাবেই করব। আর তারপরেও আপনাদের দাদাভাই দাঁত তুলবে দেখে রিপোর্ট করতে দিয়েছিল অনেক কিছুই। তো তার মানে সেই রিপোর্টেও সুগারটা একটু বেশি এসছে। তো সেই কারণে ভাবলাম আলুটা দেবো না আর মাংসে, আলু ছাড়াই আজকের মাংস রান্না করেছি। তবে এখানে পেঁপে ক্যাপসিকাম না দিয়ে শুধু করলেও কিন্তু ভালো হতো, কিন্তু ভাবলাম যখন ঘরে আছে তখন শুধু শুধু না দেওয়ারও কোনো কারণ নেই। তো দেখুন ভেজে রাখা পেঁপের টুকরোগুলি দিয়ে এখন ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে কিন্তু ঢাকনাটা খুলে দেখলাম চিকেন থেকে বেশ অলরেডি অনেকটা জলই বেরিয়ে গেছে, আর পেঁপের টুকরোগুলিও কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো আমি কেটে রাখা ক্যাপসিকামগুলি। তবে এবারে কিন্তু আমাদের রেড বেল পেপার এনেছিল। ক্যাপসিকাম বলছি ঠিকই, তবে সবুজটাকেই ক্যাপসিকাম বলা হয়, আর রেড ইয়েলো এগুলিকে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারই বলা হয়। তবে অনেকে কিন্তু ক্যাপসিকামটাকে গ্রিন বেল পেপারও বলে, সে বলাটা যে যার নিজের কাছে, সবজিটা তো একই। তবে যারা মাংসে আলু খেতে পছন্দ করেন না তাদের কাছে কিন্তু একটা বেশ সুন্দর ইউনিক রেসিপি, পেঁপে আর ক্যাপসিকাম দিয়ে এইভাবে চিকেন রান্না করলে। এটা যেরকম রুটির সাথে ভালো লাগবে, পরোটার সাথে ভালো লাগবে, গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে। আবার অনেক সময় বাচ্চারা বায়না করেন দেখবেন যে একটু ফ্রাইড রাইস করে দেবে মা, তো সেই ফ্রাইড রাইসের সাথেও কিন্তু বেশ ভালো লাগবে। আর যেহেতু বেশি ঝাল ঠাল দিইনি, অল্প ঝালেই করেছি, তাই বাচ্চারা কিন্তু অনায়াসেই খেতে পারবে। মাংসটা এবার সেদ্ধ হয়ে গেছে, আর আমি যেহেতু চিকেনটা বেশ অনেকক্ষণ ধরে কষাই তাই বেশি কিন্তু জল দিইনি, অল্প জল দিয়েছি। আর এই 10-15 মিনিট মতন ফুটিয়ে নিতেই চিকেনও সেদ্ধ হয়ে গেছে, পেঁপেও সেদ্ধ হয়ে গেছে। আর ক্যাপসিকাম তো বেশিক্ষণ রান্না করতে নেই, তাহলে কিন্তু ক্যাপসিকামটা পাওয়াই যাবে না। তো এখন গরম মশলা ছড়িয়ে ভালো করে গরম মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিয়ে
রেখে দেবো। তো রেসিপিটা আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে। একটু অন্যরকম রেসিপি দেখবেন, আমরা যদি প্রত্যেকেই বাড়িতে বানাই তাহলে কিন্তু বাড়ির লোকজনদেরও খেতে ভালো লাগে। ওই একঘেয়েমি বড় বড় আলু কেটে মাংস রান্না করার থেকে একবার এরকম ট্রাই করুন। আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা।